প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস কি 3 মাস ইউটিউবে আমি কাজ করছি। যেহেতু আমি নতুন ক্রিয়েটার, কিভাবে ভিডিও আপলোড করব, কীরকম কী ভিডিও আপনাদের পছন্দ, সে সমস্ত কিছুর উপরে আমার কোনো ধারণা নেই। তাও আমি নিজের মতো করে মিনি ব্লগ গ্রুপে কতগুলো ভিডিও আপলোড করেছিলাম, দেখেছি ভালোই আপনাদের পছন্দ হয়েছে সে সমস্ত কিছু। তো আমার চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাবছি যে আমি কীরকম ভিডিও আপলোড করব। এরকম ভিডিও যেরকম দিচ্ছিলাম ছোট ছোট মিনি ব্লগে একদিন ছাড়া, সেরকম ভিডিও দেব কি লং ভিডিও দেব, সেটা আপনাদের কাছে আমি জানতে চাই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আমি কৃষ্ণা, আর সিভিক্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। গলুর কাজ করছে, মানে লোককে পরেশান করানো ওর কাজ, যেটা ও করছে। আর গলুর মায়ের কাজ করছে, মানে ওর জন্য মিল্ক পাম্প করছে। তো সকাল থেকে সারাদিনে আমি 4 থেকে 5 বার মিল্ক পাম্প করি, যেটা আমার ওকে 10 বারের মতো আমি খাওয়াই সারাদিনে। তো সেসব কথা বাদ দিন, এখন আমি স্নান টান কমপ্লিট করে বাড়ির সমস্ত কাজ করে ওর জন্য টিফিন বানিয়ে নিয়ে এসেছি, যেটা ওর জন্য সুজি অর্ধেক খেয়ে নিয়েছে। তো খাওয়াতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথা হলো, আমি ইউটিউবে নতুন, মানে এটা আমার নতুন চ্যানেল। আর আমি এখানে গত 30 দিন ধরে, মানে 30 দিন তো কন্টিনিউ হয়নি, ওই একদিন ছাড়া বা 2 দিন ছাড়া এরকম করে আমি ভিডিও দিয়ে এসেছি মিনি ব্লগ গ্রুপে। 20 ডেজ চ্যালেঞ্জ বা 10 ডেজ চ্যালেঞ্জ এরকম নিয়ে। তো সে সমস্ত কিছু ভিডিওতে আমি আমারও আমার ছেলের ডে টু ডে লাইফস্টাইল দেখিয়ে এসেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবছি আমি কি আবার চ্যালেঞ্জ করেই মানে ভিডিওগুলো বানাবো, কি যেরকম মিনি ব্লগ গ্রুপে এমনি দিই সেরকমভাবে ভিডিও আপলোড করব। তো সেটা আমি একটু কনফিউজ আছি। তো দেখা যাক কী করা যায়, আমি কি করতে পারি। যতটা করতে হবে ততটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে আমি গলুকে টিফিন খাইয়ে নিয়েছি। খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একবার ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর জন্য খিচুড়ি বানাতে এসেছিলাম। আর এই যে এখন ওকে স্নান কমপ্লিট করিয়ে, ঘুম থেকে উঠেও পড়েছে ও, ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করিয়ে ওকে একটু বস করে রেখেছি। ওর খিচুড়িটা একটু গরম, সেটা আমি ঠান্ডা করে তারপর ওকে খাওয়াবো। এই যে সমস্ত কিছু রেডি করে রেখেছি ওকে খাওয়ানোর জন্য। তো কথাটা হচ্ছে যে কীরকম কী ভিডিও আপনারা পছন্দ করেন সেটা আমি তো জানি না। তো ভাবছি যে আমি এরকম মিনি ব্লগই দেবো আপনাদের জন্য। তো সবাই আমার পাশে থাকুন, একটু সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটাকে, আর শেয়ার কমেন্ট করবেন যে আপনারা কীরকম চান, পছন্দ করেন, সেরকম আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তখন এই সন্ধেবেলা গলুকে আমি একটু ঘুম থেকে উঠে গলুকে আমি খেলতে দিয়েছিলাম। ওই শুয়ে পড়ে খেলছিল। তারপরে ওর জন্য আমি পাশে জামাকাপড়গুলো ফোল্ড করছিলাম আমার, আর ওকে আমি একটু বেদানা দিয়েছি খেতে। ও ভিডিও কলে, মানে আমার মা বাবার সাথে কথা বলছিল ভিডিও কলে, ওর দিদির সাথে। তো কথা বলতে বলতে খেয়ে নিচ্ছিল। তারপরে ঘুমের টাইম হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি আমার বাড়ির সমস্ত কাজ করে নেবো, রান্নাবান্না। এখন রাত্রিবেলা আমি ভাত খেতে বসেছিলাম, ও আমার সাথে বসে এরকম শসা খাচ্ছিল। আমার ভয় লাগে ওকে দিতে, যে গলায় আটকে যাবে, কিন্তু ও তো ছাড়বে না, ও খাবেই। সেই জন্য ওর সামনে বস করিয়ে, ওর পাপাকে সামনে বস করিয়ে রেখেছিলাম, যে দেখো কিছু না মুখের ভিতরে না ঢুকিয়ে ফেলে, মানে কামড়ে না রেখে দেয় কিছু অংশ শসার। তো চলুন আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।